আমার ওই ভাইকে আগে দাও, আমার মনে হয় ওর পানির বেশি প্রয়োজন আছে, তাই তো ওর কাছে পানি নিয়ে যাও। পানি তৃতীয় জনের কাছে নিয়ে দেখি তৃতীয় জনের দুনিয়ার পানির চাহিদা মিটে গেছে, দুনিয়ার পানি খাওয়ার স্বাদ চলে গেছে, দুনিয়ার পানি আর তাদের বাজেটে আর নাই। জান্নাতের সারাবান তহুরার পানি, জান্নাতের নাহারে সালসাবিলের পানি, জান্নাতে নাহারে কাউসারের পানি পান করিয়ে শাহাদতের পেয়ালা পান করে সাহাবী শহীদ হয়ে গেছেন। সাকি বলেন, দ্রুত গতিতে তৃতীয় জনের কাছে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন। প্রথম জনের কাছে এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন। তিনজন সাহাবী শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। একটি পেয়ালা পানি, দুনিয়ার পানি দুনিয়ায় পড়ে রইল, তিনজনের কারো পান করার সুযোগ হলো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসায় কোরআন নাজিল করে বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের চাহিদা থাকা সত্ত্বেও অপর ভাইয়ের চাহিদা আগে মিটিয়েছিলেন। তাদেরকে এই কোরআন এমন সভ্যতা শিখিয়েছিল। ভাইজান, ঘটনা আপনারা সবাই জানেন, বিস্তারিত বলার সময় নাই। শিক্ষণীয় পয়েন্ট হলো এই, যেই লড়াকু জাতি উটের সিরিয়াল মেইনটেইন করার জন্য, যেই অসভ্য বর্বর জাতি উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 1 শতাব্দী যুদ্ধ করেছিল, সেই অসভ্য জাতি কোরআনের শিক্ষায় এমন সভ্যতা পেয়েছিলেন যে যুদ্ধের ময়দানে নিজে পানি না পান করে অপর ভাইকে প্রাধান্য দিয়েছিলেন। তামাম পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে রয়ে যায়। আজকেও যদি সেই কোরআন যদি আমাদের কাছে থাকে, কোরআনের সিলেবাস যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা পড়ি, তাহলে আমাদের জন্য সহজ। কিন্তু কোরআন তো আমাদের বাড়িতে নাই। আমাদের বাড়িতে আছে মকসুদুল মোমেনিন, আর মকসুদুল মোমেনিনের মধ্যে লেখা আছে 4 মাযহাব 4 ফরজ। তো ও বেচারা কি ফরজ মানবে না ঐক্যবদ্ধ হবে? কথা বলেন। 4 মাযহাব যদি 4 ফরজ হয়, তাহলে ও লোক কি ফরজ মানবে না ঐক্যবদ্ধ হবে? ফরজ মানতে হলে 4 ভাগে বিভক্ত হতে হবে, তাহলে 4 মাযহাব 4 ফরজ মানা যাবে। বন্ধুগণ, শাক দিয়ে মাছ ঢাকার দিন আর নাই। ভালো করে বুঝার চেষ্টা করবেন, পরিষ্কার ভাষায় বুঝতে হবে এবং জানতে হবে যে 4 মাযহাব যদি 4 ফরজ হয়, তা আপনি তো একটা মানলেন আর বাকি 3 মাযহাব ছেড়ে দিলেন। তো কোনো লোক যদি 4 ফরজের 1 ফরজ মানে আর 3 ফরজ ছাড়ে, তাহলে কি চলে? এক লোক বলছে, বাবা আসমানি কিতাব প্রসিদ্ধ 4টা, আমরা 4টাকে বিশ্বাস করি আর 1টাকে আমল করি। 4টাকে বিশ্বাস করি আর 1টাকে আমল করি, বাকিগুলি বিশ্বাস করি আর 1টাকে আমল করি। আমি বললাম, ভাই আসরের সালাত 4 রাকাত ফরজ, 1 রাকাত পরে বাকি 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরালে হবে? হবে না। বলছিলাম, কোরআন হলো দুনিয়ার সমস্যার সমাধান, কোরআন হলো পরকালের সমস্যার সমাধান। দুনিয়ার সমস্যার সমাধান তো পেলেন, কোরআন আসার আগে কি অবস্থা ছিল, আর কোরআন সবক দিয়ে যাওয়ার পরে কেমন পরিবর্তন হলো সমাজ। দ্বিতীয় বিষয় যেটা, সেটা পরকালের মুক্তি কোরআন। সেই মর্মে 2টি হাদিস বলবো আমি। 1 নম্বর হাদিস হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে। কে সুপারিশ করবে? কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআনু আয় রব মানাতুহু আনিন নাওমি বিল্লাইল
ফাশাফিনি ফি। কোরআন বলবে আল্লাহ তোমার বান্দাকে রাত্রে তিলাওয়াত করতে দেই নাই, রাত্রে ঘুমাতে দেই নাই, রাত্রি জেগে তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, রাত্রে ঘুমাতে দেই নাই, রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করেছিল। আল্লাহ তোমার বান্দার জন্য আজকে সুপারিশ তুমি কবুল করে নাও। সিয়াম বলবে আল্লাহ তোমার বান্দাকে দিনের বেলায় পানাহার করতে দেই নাই, খুদ পিপাসায় যখন অস্থির হয়েছিল তখন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমাকে পালন করেছিল। সিয়ামের জবান খুলবে, মুসলিম শরীফের হাদিস, সিয়ামের জবান খুলবে, কোরআনের জবান খুলবে, কোরআন কথা বলবে। কোরআন বলবে মাবুদ তোমার বান্দাকে সুপারিশ করছি তোমার বান্দার জন্য, তোমার বান্দাকে আমাকে তেলাওয়াত করার উসিলায় তুমি তাকে ক্ষমা করে দাও। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ নফসি নফসি করতে থাকবেন, কোন নবী আল্লাহর দরবারে যাওয়ার সাহস তার হবে না। সেই সময় কোরআন কথা বলবে, সুপারিশ করবে। কোরআন আপনার পক্ষে যদি কথা বলে আপনার জন্য সৌভাগ্য, কোরআন যদি বিপক্ষে কথা বলে কোরআন হলো আমার আপনার জন্য দুর্ভাগ্য। আল্লাহর নবী বলেন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষের দলিল, কোরআন তোমার বিপক্ষের দলিল। কোরআন তোমার পক্ষে বলবে, কোরআনের কারণে তুমি বিপদগামী হয়ে যাবে, কোরআনের অবমাননা করার কারণে পরকালে তোমার মহা মুসিবত পড়ে যাবে। আল্লাহর নবী সেই দিন উম্মতের বিরুদ্ধে নালিশ করবেন। কে নালিশ করবেন? আল্লাহর নবী। ইয়াকুলুর রাসূলু ওয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সেদিন নবী আল্লাহর দরবারে উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবেন ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। প্রভু হে, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে অবমাননা করেছিল, কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে পরিত্যাগ করেছিল। হে আল্লাহ, আমার উম্মতের বিরুদ্ধে আমার নালিশ, আমার উম্মতের একদল লোক কোরআন পরিহার করেছিল, কোরআন ধরে নাই। কারা কোরআন পরিহার করেছে? কোরআন পরিহার করেছে ওই লোক যেই লোকের কাছে কোরআন নাই, তার পীর বাবার তৈরি করা লেখা কিতাব তার ব্যাগের মধ্যে ভর্তি। যাদের মসজিদের মধ্যে কোরআন নাই, কোরআনের তাফসীর নেই, হাদিসের কিতাব নাই, দাদা হুজুরের গাঁজাখুরি কিতাব সেখানে লেখা। এক দাদা হুজুর লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে অমুক বুজুর্গের সঙ্গে মুসাফা করলেন, ৭০,০০০ লোক সেখানে দেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে ৭০,০০০ লোক দাঁড়াবার জায়গা আছে তো নাকি? মানে ওই যে সোনাভানের পুঁতির মতো লাখে লাখে সৈন্য মারল কাতারে কাতার, সুমারও করিয়া দেখিল ২৪,০০০। দলিল আছে আর না আছে দেখার কিছু নাই। কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র যেসব মসজিদে আছে তারা অবশ্যই কোরআনকে অবমাননা করেছে। কোরআনকে অবমাননা করেছে রেল হাফেজ। কি হাফেজ? রেল হাফেজ। ওই যে রেলগাড়ি যায় এদিক দিয়ে, ও কারো কথা শোনে না। আপনি যদি সামনে দাঁড়ান আর বলেন এই আমার দাদার জায়গার উপর দিয়ে চলে যাচ্ছি, দাঁড়া আমাকে নিয়ে তারপরে যাবি, তো আপনাকে কেটে ২ টুকরা করে থুয়ে চলে যাবে। রেলগাড়ি কারো কথা শোনে না। তো রেলগাড়ি চলে যেভাবে, ওইভাবে রেল হাফেজ কোরআন পড়েন। হাফেজ সাহেব ভালো করে শুনেন, হাদিসটা উপলব্ধি করার চেষ্টা করেন। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডাকবেন। কাকে ডাকবেন? কে ডাকবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা
আজকের দিনে তোমাদের কাছে আমি আল্লাহ একটি আবেদন করছি। আমার একটি আবেদন আছে, আমার একটি চাওয়া পাওয়া আছে, আমার একটি তোমাদের কাছে আমাদের একটি দাবি আছে, আমার একটি দাবি আছে। বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে, আজকে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কি শুনতে চাইবেন আল্লাহ? কোরআন তেলাওয়াত। কার কাছে? আল্লাহর বান্দার কাছে। বান্দা বললেন, আল্লাহ আপনি হলেন, কোরআন হলো আপনার বাণী, আপনার কালাম। কোরআন আপনাকে আমি কিভাবে শুনাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ইকরা ওয়ারাত্তিলহু কামা কুনতা তুরাত্তিলুহু ফিদ দুনিয়া। বান্দা দুনিয়াতে যেভাবে তার তিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে, সেইভাবে আমাকে একটি একটি আয়াত শোনাও। আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, এক আয়াত করে পড়ো আর এক মানজিল করে উপরে উঠে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা কোরআন তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।